গুড মর্নিং, দৃশ্যটা দেখো কি সুন্দর। গুড মর্নিং, সুপ্রভাত অ্যান্ড হ্যাপি সানডে। আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের খুব শুভেচ্ছা সকালে। সো আজকের দিনটা সানডে, আনন্দের দিন, মজা করার দিন, চিল করার দিন। আনন্দ করো, মজা করো, চিল করো। আমিও ডিউটি থেকেই বেরিয়ে পড়লাম বাড়ির পথে। বাড়ি যাচ্ছি, আজকে সানডে মানে স্পেশাল। দারুণ দারুণ রান্নাবান্না, সারাদিন মেয়ে হাজব্যান্ডের সাথে সময় কাটানো। তো চলো, এরপর কী কী করছি তোমাদের সব দেখাচ্ছি। তোমাদের দিনটা তোমরা খুব আনন্দ করে এনজয় করে কাটাও। টাটা। জাস্ট ভিউটা দেখো কি ভালো না? আমার ভাবতেও দেখো কত ফুল ফুটেছে গাছে, এত ভালো লাগে আমার অ্যাটমসফিয়ারের ভেতরটা। কি সুন্দর দেখো তো, মানে সাজানো গোছানো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মেনটেনেন্স এখানে। আকাশটা আজকে কি সুন্দর, বাপরে। রাস্তাঘাট পুরো ফাঁকা, সানডে রাস্তা পুরো ফাঁকা। আগে বিস্কিটটা খাই, তারপর চা খাবো। চায়ের দোকানের সামনে এসে বসে আছি, সানডে বলে কথা। চল আগে বিস্কিটটা খাই। এসে গেছে আমার গরমা গরম চা। চায় চুমুক দিই সকাল সকাল, সানডেটা আরও ভালো করি। রোডটা এখান দিয়ে তো আমি হেঁটে যাই, আর এখানে দেখো কি সুন্দর সুন্দর সব সূর্যমুখী ফুল ফুটে উঠেছে। কি ভালো লাগছে না দেখতে? বিউটিফুল, বিউটিফুল লাগছে। চিকেন নিতে চলে এসেছি। 1 কিলো ব্রেস্ট দিয়ে হ্যাঁ, খুব ছোটও নয় কিন্তু। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। চিকেন কাটা এখানে, এখানে যে সসেস তৈরি চলে এসেছি ফল নিতে। আমার পছন্দের লিচু নেবো আছে, ভালো লিচুটা পেয়েছি। হ্যাঁ, মাংস হবে। গরম মশলা, ইলিশটা নিলাম 550 ওজন হয়েছে। দিদি 550 করে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করে লাভ নেই। শিঙি মাছ ছিলাম সন্ধ্যার জন্য 4টে, কিন্তু ইলিশ মাছটা নিয়ে ঘুরে ঘুরে গেলাম। ইলিশ মাছটা একদমই বাজে মাছ, যেন খুব ভালো ভালো মাছ আছে। চা বানাচ্ছি, বাড়ি এসে গেছি। এসেই সব কাজকর্ম শুরু হয়ে গেছে। সে যখন দেখো কী কী করছি এখানে। সেই আগে এই গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি, 3.5 বাটি চাল আছে এখানে। এই চালটাকে আগে ধুয়ে নিয়েছি, দিয়ে এটাকে এখন আমি একটু মাখিয়ে রাখবো। কী কী দিয়ে মাখাচ্ছি, কী করছি তোমাদের পুরোটাই দেখা যাচ্ছে। যে বাসন্তী পোলাও বানাবো। চালটাকে এবার একটু শুকিয়ে নেবো, দিয়ে পাকার তলা এখন দিয়ে দেবো এটাকে। এবার একটু ঘি গরম করব, ঘি গরম করব কারণ হচ্ছে এইটাকে এমনি ঘিতে লোকে মাখায়। আমি শান্তনু রান্নাঘরের টিপসে দেখেছি যে খুব ভালো উনি রান্না করে রাঁধতে দেখেছি, যে ঘিটাকে গলিয়ে তারপর ওর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে এইবার চালের মধ্যে মাখালে সেটি রঙটা খুব ভালো আসে। আমার ঘি আর হলুদ হয়ে গেছে, এটাকে চালের মধ্যে মাখিয়ে দেবো। এখানে আমার চাল শুকনো করতে দেওয়া আছে, আর এই যে
ঘি আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। ও আর সাথে এখানে দিয়ে দেবো হচ্ছে এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একসাথে মাখাবো। এর সঙ্গে দিয়ে দেবো একটু হালকা করে একটু গরম মশলা দিয়ে দিয়ে পুরোটাকে ভালো করে মাখিয়ে নেবো। এখানে এই যে ঘি, হলুদ, লঙ্কা, আদা বাটা আর গরম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। ওটা শুকাক, তারপরে এবার আসছি। মাছ মাংস সব ধোয়া যাক। প্রথমে দেখি ইলিশ মাছটাকে দিয়ে দিলে। ইলিশ মাছটা তো নিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। ইলিশ মাছটা খুব একটা ভালো হবে না মনে হচ্ছে। তো দেখি, দেখো ইলিশ মাছ এরকম লাল হলে কখনোই ভালো হয়নি। ইলিশ মাছ যত সাদা হবে তত ভালো। আর দেখো কেমন কাঁটা ফাটা যেন মনে হচ্ছে বেরিয়ে গেছে। 600 টাকা কিলো নিল, পুরো ঠকিয়ে দিলাম। ইলিশ মাছটা নরম, দেখো তোমরা কমেন্টে বলো ইলিশ মাছটা নরম না বলো। চলো ধুয়ে নিয়ে আর কী করবো। আমি চা খাইনি এসে থেকে। এই যে এবার করবো চিকেনটা। সবটা বানাবো না, ব্রেস্ট পিসগুলো রেখে দেবো, এইগুলো বানাবো। দেখি কতটা কি, একটা চিকেন আছে, দেখি কতটা কি বানাতে পারি। দেখো লেগ পিসগুলো ছানার জন্য আমার বড়ো বড়ো রাখতে হয়। তো চলো ধোয়াধুয়ি করি। এখানে মাংস দেওয়া হয়ে গেছে। এবার মাংস দেওয়া হয়ে গেছে, সব মশলা মাখিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো। চিকেনটাকে আজকে কষা কষা বানাবো, ম্যারিনেট করে রাখি। সবচেয়ে বড় কথা, দইটা ইয়েতে ছিল চিলট্রেতে, ব্যাস দইটা পুরো ইয়ে হয়ে গেছে, বরফ হয়ে গেছে, তাই দইটা পরেই দেবো। চলো আদা রসুন দিয়ে দেবো, একটু নুন, একটু গরম মশলা। আমার বানানো গরম মশলাটা ঘরে বানিয়ে রাখি, শেষ হয়ে গেছে, ওই জন্য সাই গরম মশলা নিয়ে। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। দইটা দিতে পারলাম না, দইটা পর কষানোর সময়। দই এনে রাখা ছিল, পুরো বরফ হয়ে গেছে। এটা একটু গলু, মাংসটা আবার ভালো করে ম্যারিনেট করে নিই। লেগ পিস, লেগ পিস, লেগ পিস। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, রেখে দিয়ে এবার একেবারে সব কাজকর্ম সব পরে আলো। সব কাজকর্ম সেরে গুছিয়ে নিয়ে এবারে যে চা খাচ্ছি, খেয়েই তবে চান করতে। চা দেখাগুলো ঠান্ডা হয়ে গেছে, এসে থেকে সময়ই পাইনি। রান্না শুরু হয়ে গেছে। এখানে সঞ্জয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে শিঙি মাছ ভাজা আছে, দেখো শিঙি মাছগুলো সব গুটিয়ে গেছে। সঞ্জয়ের জন্য ঝোল করবো, সিদ্ধ ঝোল। আর এখানে যে সব সবজি কেটে রাখা রয়েছে, সঞ্জয় কেটে দিয়েছি সবজিগুলো। আর এই যে মাছটাকে দিন, এগুলো তেলের মধ্যে সমস্ত রকম সবজি নিয়েছি, কাঁচকলা, আলু, পেঁপে, আর এটা হচ্ছে ডুমুর। ডুমুর খেতে খুব ভালোবাসি, জানবো অফিসের কথা যে ডুমুর নিয়ে এসেছিলো, সেটাকে সেদ্ধ ঝোল করবো শিঙি মাছ। চলো এদের পোলাও রান্না স্টার্ট করি। এদিকে কড়াই ঘি নিয়ে দিয়েছি, ঘি গরম হয়ে গেছে। দিয়ে দেবো কটা তেজপাতা, দিয়ে দেবো কটা গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। সবটাই এরকম স্লো ফ্লেমে করতে হবে। আর তারপরে দিয়ে দেবো কাজু। কাজুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলো দিয়ে একটু কাজু কিশমিশটাও ভাজাভাজি হয়ে গেছে। দিয়ে দেবো চাল। চালটা দিয়ে একদম দেখো লো ফ্লেমে, একদম লো ফ্লেমে একটু 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। আমার পোলাওটা ভালো করেই ভাজা হয়ে গেছে চালটা। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখনই সুন্দর গন্ধটা বেরিয়ে আসবে তখনই মনে হয় ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে এই যে পোলার মধ্যে এবার জল ঢেলে দেবো। আমি এখানে 3.5 বাটি চাল নিয়েছি, এই জন্য আমি এখানে 7 বাটি জল নিয়েছি। মানে চাল থাকবে তার ডবল জল। জলটা একটু হালকা গরম করে দিয়েছি, ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে এই যে কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই জন্য। দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। নুনটা কমই দিলাম, লাগলে বা পরে দিয়ে। এই যে দিয়ে দেবো চিনি। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনিটা একটু বেশিই দিই। চলো এবার এটাকে নেড়ে বন্ধ করে দেবো। আর 10 থেকে 12 মিনিট হবে। তার মধ্যে আগে এটাকে চাপা দিয়ে দিই, দিয়ে এবার
এটাকে চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু জোরে করে দিয়েছি, দিয়ে যেই এটা ফুটে উঠবে এটাকে আস্তে করে দেবো, দিয়ে ঠিক তার 5 থেকে 6 মিনিট পরে আবার নাড়িয়ে আবার তারপরে আরও 5-6 মিনিট যত্ন নিতে হবে, তাহলে আমাদের পোলাও রেডি হয়ে যাবে। চলো দেখা যাক। টোটাল জিনিসটা করতে আমার 12 থেকে 13 মিনিট লাগে। আর এখানে আমার ঝোলটাও সেদ্ধ হয়ে গেছে, চলো এটা দিয়ে নাড়িয়ে সাজিয়ে ঘড়িতে ঠিক 6 মিনিট হয়ে গেছে। 6 মিনিট পরে দেখি পোলাওটা খুলে, আবার 6-7 মিনিট এভাবেই চাপা দিয়ে দেবো। আর এখানে আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে। বানিয়ে ফেলি চিকেনটা, এই যে ম্যারিনেট কড়াই রয়েছে, আর কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, হালকা গরম মশলা, পেঁয়াজ কাটা রয়েছে। চলো 7 মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা। ওয়াও, জাস্ট ওয়াও, আমার পোলাও একদম রেডি। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো, একদম ঝরঝরে পোলাও হয়েছে, সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো, দিলেই পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে। চলো, এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে, জাস্ট দেখে নাও, দারুণ হয়েছে। এখানে আমার পেঁয়াজও লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, যেটাকে দিয়ে ভালো করে। এখানে আমার মশলা কষা হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো। তো চলো দেখা যাচ্ছে এটা কি অবস্থা। ওয়াও ওয়াও ওয়াও, চিকেনটা ওয়াও। আমি নিজের রান্না নিজেই ওয়াও ওয়াও করছি, বলো তোমরা ভাবছো এই পাগলি বোধহয় মেয়েটা। জাস্ট তোমরাই একটু বলো চিকেনটা কেমন হয়েছে। আহা, কেমন হচ্ছে, লেগ পিসগুলো দেখো, আহা, লেগ পিস, চিকেন লেগ পিস। চিকেন থেকে জল বেরিয়েছে দেখো, খালি জল আর দিতে লাগবে না, এই চিকেন থেকেই যা জল বেরিয়েছে তাতেই চিকেন আমার সেদ্ধ হয়ে যাবে। মানে চিকেন কষা, তাহলে তো মনে হয় না জল দিতে হবে। চলো চিকেন এবার একটু দই দিয়ে দিই, দইটা দেওয়া, দেখো না দই কেরম জলের মতো হয়ে গেছে। এই যে আমার চিকেন কষা অলমোস্ট ডান, অলমোস্ট কি হয়েই গেছে। দেখ কি সুন্দর তেল ছেড়েছে, দই দেওয়া হয়েছে, তারপরে চিকেনটা তেল দিয়ে মাখানো ছিল, তারপরে তেল দিয়েছে, সেই জন্য আমার চিকেন কষা রেডি। চলো, আহা, লেগ পিস, লেগ পিস, চিকেন লেগ পিস। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। এবার একটু ইলিশ মাছ ভেজে নেবো সন্ধ্যার জন্য। চিকেন কষা রেডি। স্যার কেমন হয়েছে কিন্তু বলো প্লিজ, পোলাও আর চিকেন দুটোই ঠিক আছে, একটু জানিও কিন্তু কমেন্ট করো, তাহলে তো আমার ভালো লাগবে আরও ভিডিওসগুলো বানাতে, বলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে। সো প্লিজ একটু কমেন্ট করে জানিও। কতটা নরম, জাস্ট দেখো, কতটা খারাপ। কড়াই দিয়েছি, মাছ ভেঙে চুড়ে একাকার, সেই মাছটা কি ভাজা খাওয়া সম্ভব বলো? সঙ্গে কোনোদিন এই মাছটা আমাদেরকে এত বড় বোকা বানালো, ইলিশ মাছটা দিয়ে 600 টাকা কিলো পচা মাছ কিনে নিয়ে যাবো। কী বলবো, এটা সত্যিই খারাপ হয়ে গেল। চেনা মানুষগুলো যদি এরমভাবে ঠকায় কেমন লাগে। রান্না করে না, দেখো কত বাসন পড়েছে নিচে, দেখো না বড় কড়াটা এই যে মেজে এখানে রাখা হয়ে গেছে, এই সমস্ত হাঁড়ি কড়া বাসন কুসন সমস্ত কিছু মাছ দিয়েছে। আর এই মাছটা দেখছি আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, কী আর বলবো। চলো কাজগুলো শাড়ি, এটা আমার টাইম, রান্না বান্না সব শেষ,
এক বাটি দই নিয়ে বসে গেছি, দইটাকে খেয়ে নিই, দিয়ে 10 মিনিট বসি, তারপরে ভাত খাবো। ভাত খাওয়ার সাথে এত কিছু আমি খেতে পারি না। সকাল থেকে এত ব্যস্ত থাকি না, নিজের কোনো খেয়ালই করতে পারি না। গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি সানডে। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে, রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিও। সো আজকে সানডে স্পেশাল কী কী রান্না করেছি সমস্তটাই তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমেই এখানে হচ্ছে গরম গরম ভাত, এখানে হচ্ছে নিম পাতা ভাজা, আর তারপরে এখানে হচ্ছে শিঙি মাছের ঝোল, আলু, কাঁচকলা, পেঁপে আর ডুমুর দিয়ে। আর এখানে ইলিশ মাছ কিনেছিলাম, যেটা আজ আমাকে প্রচণ্ড পরিমাণে ঠকিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে ইলিশ মাছটা ঝুড়ো হয়ে গেছে ভাজতে গিয়ে। আর আজকের মেন আকর্ষণ, একদম স্পেশাল সানডে স্পেশাল রান্না করেছি। সেটা হচ্ছে প্রথমে এটা দেখাই, এখানে এই যে একদম চিকেন কষা, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এটা একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, আর তার সাথে হচ্ছে সানা ম্যাডামের ফেভারিট পোলাও। ওয়াও, জাস্ট পোলাওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে। দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আজকে আমার সানডে স্পেশালের খাওয়া দাওয়ার। সঞ্জয় তো এইসব পোলাও মাংস খায় না, তার জন্য ওর জন্য এইসব নর্মাল খাবার দাবার, আর সানা ম্যাডাম আমার জন্য পোলাও আর মাংস। তো এই হচ্ছে আজকে আমার স্পেশাল মেনু সানডে। তোমাদের কি মেনু হয়েছে জানিও কিন্তু। যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে সব বসে গেছি। এখানে জানোই আজকে তোমরা আজকে আমি কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যেখানে ধোঁয়া ওটা গরম গরম ভাত, নিম পাতা ভাজা, সঞ্জয় স্যারের এটা পছন্দ। এই যে কাঁচা লঙ্কা দেয়, কখনো রসুন দেয়, দিয়ে এটাকে ভাজে ঘি দিয়ে। আর তার সাথে ওর হচ্ছে আজকে এই যে ইলিশ মাছটা এনেছিলাম, বললাম দেখো ইলিশ মাছটা পুরো ঝুড়ো হয়ে গেছে ভেজে। আর এখানে হচ্ছে ওর শিং মাছের ঝোল। আর এখানে হচ্ছে আমাদের স্পেশাল, আমার আর সানা ম্যাডামের স্পেশাল এই যে বাসন্তী পোলাও। আহা কি সুবাস বেরিয়েছে, যেই ভুলেছি ঢাকনাটা। আর এখানে হচ্ছে এই যে চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল, যে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আবার আসছি যখন খাচ্ছি আমরা, ঠিক আছে। সানার পোলাওয়ার প্লেট রেডি, পোলাও আর চিকেন কষা। এখানে সানার দিয়ে দিয়েছি, ওখানে সঞ্জয় দিয়ে দিয়েছি, ওখানে কচু ভাতে মাখছে। আর এখানে এই যে আমার একটু ভাত নিয়ে নিয়েছি, আমি প্রথমে একটু মাছের তেল আর কচু মাখা দিয়ে খাবো, তারপরে একটু পোলাও আনবো। এই যে সানা ম্যাডাম এবার খাচ্ছে, খেয়ে রিভিউটা দেবে। নেই উতাতে নাও, ঝরঝর হয়েছে। সানা বলেছিল মা তুমি গলিয়ে ফেলো। যাই হোক, রিমি আন্টি আমায় বলে দিয়েছে জলের পরিমাণটা। কেমন হয়েছে বেটা চিকেন কষাটা? আচ্ছা চলো, তুমি এনজয় করো তোমার লাঞ্চটা। সানা ম্যাডামের প্লেট প্রায় ফাঁকা। এবার বল, সারা বছর আমি রিভিউ দেবো, ভিডিও করো, বলো। সেই হচ্ছে সেই উপরওয়ালা লেভেলটা, উপরওয়ালা লেভেল। যাই হোক, জাস্ট লাইক ওয়াও, যাই হোক, দেখো সানার প্লেট ফাঁকা মানে বুঝতেই পারছো আমার কতটা ভালো লেগেছে। সানার প্লেট নইলে ফাঁকা হয় না। সানা খেতে অল্প অল্প খায়, তো সানা পুরোটা খেয়ে নিচ্ছে মানে সানার খুব ভালো লেগেছে। সানা বলেছিল মা পোলাওটা সবসময় গলে যায়। আজকে সত্যি কথা, রিমি আমাকে কালকে রাত্রে জলের পরিমাণটা বলে দিয়েছিল। আর আমি ইউটিউবে অতনু রান্নাঘর দেখি, ওনার থেকেও জেনেছিলাম। ওনার তো উনি যা যা বলেছেন আমি সেম টু সেম তাই করেছি। সত্যি আজকে দারুণ রান্না হয়েছে, দারুণ। আর প্রত্যেকটা টাইমিংও যেরকম বলেছি সেই টাইমিং ধরেই করেছি, একদম পারফেক্ট পারফেক্ট বানিয়েছি। থ্যাংক ইউ অতনু স্যার, থ্যাংক ইউ। তো চলো খেয়ে নাও দাদারি। এবার আমি একটু পোলাও আর চিকেন টেস্ট করবো। যে এবার আমার পোলাও আর চিকেন খাওয়ার পালা। ভাত খেয়ে নিয়েছি, একটু চিকেনটা দিয়ে পোলাওটা দিয়ে খাবো। আহা, একটু চিকেন নেবো, গ্রেভিটা নিয়েছি, নিয়ে চলো আমার মুখে চালাই। বিকেলে ঘুম থেকে আমরা লিচু নিয়ে বসে পড়েছি এখানে। সানা ম্যাডাম নেই, সানা চলে গেছে আউটসাম ঘাটের বোনেদের সঙ্গে বেড়াতে। আর এখানে এই যে আর একটা মেয়ে চলে এসেছে, 3 দিন দেশের বাড়ি বেড়াতে গেছিলো, দিয়ে আমার বাড়ি চলে এসেছে। আমার বড় মেয়ে, তাই তো? কিন্তু আমার বড় মেয়ে তো। লিচুগুলো খুব মিষ্টি, খুব মিষ্টি। আজকে কিনেছি 160 টাকা করে কিলো, 1 কেজি এনেছিলাম। খুব মিষ্টি, ঠাকুরকে দিয়েছিলাম, দিয়ে নিয়ে পুজো সন্ধ্যে দিয়ে বসলাম খেতে। দারুণ মিষ্টি লিচুগুলো। এই বছরের প্রথম লিচু আজকে আমি আনলাম। জানি একটা লিচু খা,
হ্যাঁ খালি গেম খেলবো? একে একটু সবাই বকে দেবেন তো, খালি খালি ফোনে গেম খেলে। ঠিক আছে, সবাইকে বলে দিয়েছি, এবার দেখবি তোকে সবাই বকা দেবে, ভালো হবে তো? এই যে রেডি হয়ে গেছে, ডিউটিও চলে যাচ্ছি, ওদিকটা অন্ধকার, তো এদিকটায় একটু কথা বলে নিই। সো চলো রেডি হয়, এখন আমি ডিউটি চললাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর বেশি কথা বলছি না, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না এটা গরমকাল না বর্ষাকাল না, কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যদি কিছু বুঝতে পারো তাহলে সে নিশ্চয়ই কমেন্ট করো, ঠিক আছে? আর মানুষ খুব শরীর খারাপ করছে, কিন্তু নিজেদের একটু টেক কেয়ার করো। টাটা বাবাই, আজকের মতো লাভ ইউ, গুড নাইট।